তালের বড়া তো আপনারা সবাই কম বেশি খেয়েছেন, কিন্তু একবার এই অসাধারণ স্বাদে আমের বড়া খেয়ে দেখুন, তালের তটাই ভুলে যাবেন। এটা কিন্তু কথা দিলাম, যেমন ফুলকো তেমনই তুলতুলে। তো কিছুই না, সবার প্রথমে এই তালের বড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাকা আম। তো একটাই পাকা আম হলে কিন্তু এই বড়াটা হয়ে যাবে। আর হ্যাঁ, এই আমটা দেখে যদি বলতে পারেন যে এটা কী নাম, তাহলে বলবো যে না, আপনারা আম চেনেন। দেখুন, আমটা খুব ভালোভাবে কিন্তু দেখে নিন, আর নামটা বলুন এটা কী আম। তো সবার প্রথমে আমের খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। তো দেখুন, খোসাটা কিন্তু মোটা, যে কারণে ছাড়ানো গেল না, তাই একটা ছুরি নিয়ে আমটাকে প্রথমে কেটে নিচ্ছি। তো এদিক থেকেও কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার আম থেকে কি করে পাল্প বের করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু ছুরি দিয়ে দাগ টেনে নিতে হবে। তারপরে এইভাবে একটু উল্টে দিয়ে এভাবে ছুরিটা ঘষে নেবেন, দেখবেন পাল্পগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। খুবই সোজা কিন্তু। দেখুন, সমস্ত পাল্পটা কিন্তু আমি বের করে নিলাম। তো টোটাল দেখুন, একটা আমের কিন্তু এতটা পাল্প হয়ে গেছে। এবার এই পাল্পটাকে মিক্সির মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। একদম ফাইন পেস্ট একটা তৈরি করে নেব। এবার চলুন আমের বড়া বানানোর জন্য মেন প্রসেসের দিকে এগোনো যাক। তো একটা গামলির ওপরে একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। তো এটা কিন্তু বাটি মেপে নিয়েছি, আর ওই একই বাটি মেপে এখানে আমি নিয়ে নিলাম 1 বাটি ময়দা। মানে এখানে আমি নিলাম 1 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা। তো প্রথমে এটাকে একটু চেলে নিচ্ছি, কারণ ময়দা আর চালের গুঁড়োর মধ্যে নোংরা থাকে, তা একটু চেলে নিলাম। দেখুন, এতটা কিন্তু নোংরা বেরিয়েছে, তো এটা ফেলে দিলাম। এবার ওই একই বাটি মেপে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, আর সাথে দিয়ে দিচ্ছি ওই একই বাটি মেপে চিনির গুঁড়ো। তো আপনারা কিন্তু চিনি দিতে পারেন, আমি চিনিটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি এটা গলে যায়। আর সাথে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ, মানে আমুলের গুঁড়ো দুধ। আর সাথে দিয়ে দিচ্ছি, বা সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই শুকনো উপকরণগুলো প্রথমে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার সেম ওই একই বাটি মেপে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি আমের পাল্প। মানে সব কিছু কিন্তু এখানে আমি 1 বাটি করে দিয়েছি। এই পরিমাণটা আপনারা ঠিকঠাকভাবে দেবেন, তাহলে দেখবেন আমের বড়া খেতে বেশ দুর্দান্ত লাগবে, মানে অপূর্ব স্বাদ হবে। তো সবার প্রথমে আমের পাল্পটাকে আমি এখানে একটু মিশিয়ে নিলাম। এবার যে মিক্সিতে আমি আমের পাল্পটাকে রেডি করেছিলাম, ওই মিক্সিতে একটু জল নিয়ে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে আমি মেখে নেব। তবে জলটা কিন্তু একসাথে বেশি দিতে যাবেন না, তাহলে আবার পাতলাও হয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন অল্প অল্প করে জল দেওয়ার। এবার খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তো ব্যাটারটা কিন্তু এখন রেস্ট দেওয়া হয়ে গেছে। এবার সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। তো মৌরিটাকে হাতে এইভাবে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা বেশ দারুণ আসে। দিয়ে খুব সুন্দর করে আবারও একটু ব্যাটারটাকে ফেটিয়ে নেব। তবে ব্যাটারটা দেখুন, রেখে দেওয়ার পরে ব্যাটারটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। যেহেতু সুজি দেওয়া আছে, তাই সমস্ত জলটাই কিন্তু টেনে নিয়েছে। তাই অল্প একটু জল দিয়ে এবার এই ব্যাটারটাকে খুব সুন্দরভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আমি বলে দিই বন্ধুরা, এই ব্যাটারটা যত ভালো ফেটাবেন ততই আপনার বড়া ফুলকো আর তুলতুলে হবে। তাই যতটা সম্ভব ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। অন্তত পক্ষে 10 মিনিট এটাকে খুব ভালো করে ফেটাবেন। দেখুন, ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তা আমি দেখিয়ে দিচ্ছি, এ দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে, তার মানে ব্যাটারটা একদম তৈরি। এবার ভাজার জন্য কড়াইতে আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো সবার প্রথম একটা দিয়ে আমি চেক করে নেব তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা। দেখুন, তেলটা কিন্তু ঠিকঠাকভাবে গরমই হয়নি।
কারণ যদি গরম হয়ে যেত তাহলে এই বড়াটা কিন্তু সাথে সাথে ভেসে উঠতো। তো তেলটাকে ঠিকঠাকভাবে গরম করে নিয়ে তারপরে এক একটা করে বড়া ভাজার জন্য আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা ঠিকঠাকভাবে গরম হওয়ার ফলে দেখুন বড়াগুলো কত সুন্দর ভেসে উঠছে, আর বড়াগুলো দেখুন ফুলে একদম ফুলকো হয়ে যাচ্ছে। দেখুন আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ফুলছে দেখুন, আর সাথে সাথে দেখুন ভেসে উঠছে। তো বন্ধুরা এই রকম কিন্তু তেল না গরম হলে কখনোই কিন্তু বড়া ভাজবেন না, না হলে বড়াগুলো ঠিকঠাকভাবে ফুলবে না আর বড়াগুলো কিন্তু ফেটে যাবে। যতটা কড়াইতে ধরে ততটাই মতো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে এই বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খুবই সহজ বন্ধুরা, আমি পুরোটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো প্রায় 3-4 মিনিট ভাজার পরে দেখবেন এইরকম একটা সুন্দর কালার চলে আসবে। এর থেকে কিন্তু বেশি ভাজতে যাবে না, এর থেকে বেশি ভাজলে এই বড়াগুলো আবার কালো হয়ে যায় পরে। তাই এরকম একটু লাল লাল হয়ে আসবে তখনই তুলে নেবেন। দেখুন কতটা ফুলকো হয়েছে দেখুন একবার। তো এটাও কিন্তু তুলে নেব। একদম দেখুন কতটা বলের মতো পুরো লাগছে। তো ঠিক একইভাবে আর একবার আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে কেউ কিন্তু বানাতে পারবে, খুবই সহজ কিন্তু এটা। আর এখন আমের সিজন, তো এখন তো তাল নেই, তাই আম দিয়ে একবার হলেও এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি বানানোর পরে আমার নাম মনে আসবে। তো একইভাবে এই বড়াগুলোও একটু উল্টে পাল্টে সেম লাল লাল করেই ভেজে নেব। তো প্রায় 3-4 মিনিট ভাজার পরে এটাও কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। তো একইভাবে এটাও কিন্তু তেল থেকে আমি ছেঁকে তুলে নেব। আর বন্ধুরা ততক্ষণে আপনারা কমেন্ট করে জানান বড়া কার কার খেতে বেশি ভালো লাগে। বিশেষ করে আমার তো খেতে খুব দারুণ লাগে। আমি যদি বড়া পেয়ে যাই আমার তো আর কিছুই লাগে না। তা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন একটা আম দিয়ে কতটা বড়া কিন্তু বানিয়ে নিলাম খুব সহজেই। যেমন ফুলকো তেমনই কিন্তু তুলতুলে। কতটা বড়া হয়েছে একবার দেখুন। দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন ভেতরে কিন্তু একটাও কাঁচা নেই। আর আমি জানি না যে ক্যামেরাটা এরকম কেন কালার চলে এসছে এইরকম অ্যাঙ্গেলে রাখার পরে, কেমন একটা একদম সাদা হয়ে গেছে, সেই জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতেই পারছি। তবে দেখুন কতটা নরম দেখুন, মানে একদম তুলতুলে স্পঞ্জের মতো। এই দেখুন বুঝতেই পারছেন। এবার খেয়ে বলি। সত্যি কথা বলছে বন্ধুরা, অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে খেতে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে।